তোমাদের বাপের ভেড়া তোমরা হয়ে থাকো, একটা দলিল দাও যেই দলিলের মধ্যে ঈদে মিলাদুন নবী আদায় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই ফতোয়াবাজি করো, তোমরা যতই আমাদেরকে তোমরা বলো মিলাদুন নবী জায়েজ নাই, আজকে দেখো আমরা তোমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে ঈদে মিলাদুন নবী চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আওলাদের রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর সামাদ আল-আবেদীকে সামনে রেখে আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আমাদের যেই নবী প্রেমের জোয়ার চলতেছে, চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যার সদারতে এখানে আপনারা জশ্নে জুলুস করেছেন, ইমামে রাব্বানি দরবার শরীফের পীরে তরিকত আওলাদ রাসূল মুর্শিদ বরহক আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল-আবেদী মাদ্দাজিল্লাহুল আলী, তিনাকে সামনে রেখে আমরা বলতে চাই এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল কোরআনের মধ্যে যেমনি ভাবে রয়েছে, হাদিসের মধ্যে যেমনি ভাবে রয়েছে, ওলামায়ে কেরামগণ ফুকাহায়ে কেরামগণ করতেছে, আমরা সুন্নিরা করতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, তারা যেই সময় রহমত পাইল, তারা যেই সময় ফজল পাইল, তখন তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত আর কেউ নয়, এই রহমত হচ্ছে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে নামাজ রয়েছে। তোমরা যে ঈদে মিলাদুন নবী করো, এই ঈদে মিলাদুন নবীর মধ্যে কয় রাকাত নামাজ রয়েছে? আজ আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার আল্লাহ সূরা মায়েদার মধ্যে 114 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আমার আল্লাহ পাকের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আসমান থেকে আপনি আমাদের জন্য এমন কিছু খাদ্য প্রেরণ করেন যেইগুলো আমাদের পূর্ববর্তী পরবর্তী যারা রয়েছে তাদের জন্য ঈদ হয়ে যাবে। আমি জানতে চাই হযরত ঈসা আলাইহিস সালাম এই ঈদের ব্যাপারে যিনি যে বলেছেন, এই ঈদের জন্য তিনি কয় রাকাত নামাজ আদায় করেছেন? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন নিজে ইরশাদ করেছেন, ঈদুল ইয়ামুল জুমআ, অর্থাৎ জুমার দিন হচ্ছে ঈদের দিন। ঈদে ইয়ামুল আরাফা, আরাফার দিন হচ্ছে ঈদের দিন। আরাফার দিনের জন্য কোনো নির্ধারিত নামাজ আমার আল্লাহ বরাদ্দ করেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, এই দিন না হলে, এই দিন নবী না আসলে ঈদুল ফিতর, ঈদুল আজহা গোটা কুল কায়নাত কিচ্ছু পাইতাম না। এই জন্য এই নবীর আগমন সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠতম ঈদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে রয়েছে আমার নবীর শুভ আগমনে আবু লাহাব কাট্টা কাফের হয়ে সোমবার দিন কবরের আযাব মাপ পায়। আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর আগমনে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য সোমবার দিন রোজা রাখেন? আমার নবী বলেন, যাকা ইয়ামুল ওয়ালিদ, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য এই দিন আমি রোজা রাখি। আমি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল-আবেদীকে সামনে রেখে বলতে চাই, তোমরা মিলাদুন নবীর দলিল খোঁজো, আমরা তোমাদেরকে মিলাদুন নবীর দলিল কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে দিতে পারবো। যদি তোমাদের বাপের ভেড়া তোমরা হয়ে থাকো, একটা দলিল দাও যেই দলিলের মধ্যে ঈদে মিলাদুন নবী আদায় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই ফতোয়াবাজি করো, তোমরা যতই আমাদেরকে তোমরা বলো মিলাদুন নবী জায়েজ নাই, আজকে দেখো আমরা তোমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে ঈদে মিলাদুন নবী চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আওলাদের রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর সামাদ আল-আবেদীকে সামনে রেখে আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আমাদের যেই নবী প্রেমের জোয়ার চলতেছে, চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা?